to prevent any atrocity that may take place by our security forces, by the Indian security forces. Mohammad Shaheen, RTV, Dhaka. আন্তর্জাতিক সংবাদ। তীব্র জনরোষে পদত্যাগ করেছেন মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারক। ক্ষমতা দিয়ে গেছেন সেনাবাহিনীর উচ্চ পরিষদের কাছে। গণ আন্দোলনের 18 দিনের মাথায় ক্ষমতা বাধ্য হন এই একনায়ক, আর পদত্যাগ করায় তার প্রশংসা করেছেন বিশ্ব নেতারা। স্বৈরশাসকের সরে যাওয়াকে গণতন্ত্রের পথে জনতার জয় বলছেন তারা। শামীমা নাসরিনের রিপোর্ট। মোবারক হটাও আন্দোলনে শেষ পর্যন্ত জয় হলো জনগণের। বাঁধ ভাঙা আনন্দে ভাসছে গোটা মিশর। এর ঢেউ ছাপিয়ে গেছে প্রতিবেশী জর্ডান, তিউনিসিয়া, গাজা সহ আন্তর্জাতিক মহলে। মুক্তিকামী জনতার সঙ্গে একাত্ম হয়েছেন বিশ্ব নেতারাও। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলছেন, কথা বলে উঠেছে মিশরের জনগণ। প্রকৃত গণতন্ত্রের চেয়ে একটুকু কম কিছু মেনে নেবে না তারা। By stepping down, President Mubarak responded to the Egyptian people's hunger for change. But this is not the end of Egypt's transition. It's a beginning. রাজনৈতিক নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তরে সেনাবাহিনীকে তাগিদ দেন ওবামা। একই সঙ্গে আগামী দিনগুলো দেশটির জন্য কঠিন হবে বলেও সতর্ক করেন তিনি। বৃহত্তর স্বার্থে জনতার ইচ্ছের কাছে মাথা নুয়ে মুবারক কঠিন সিদ্ধান্ত নিয়েছেন, এমন মন্তব্য করে এই পদত্যাগের প্রশংসা করলেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। The Egyptian people, particularly the youth, has been hurt, and it is for them to determine the future of their country. মুবারকের সরে দাঁড়ানোটা ঐতিহাসিক পরিবর্তন হিসেবে গণ্য হবে, এই মন্তব্য জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের। Today is a day of great joy. We are all witnesses to an historic moment of change, and I'm happy with the people in Egypt, the millions on the street. In their eyes, you can see what power freedom can have, and I hope they build a new society with the same courage that they've already shown. মুবারক সরে দাঁড়ানোয় মিশরের সামনে দারুণ সুযোগ এসেছে এমন একটি সরকার বেছে নেবার, যে সরকার দেশটিকে একই কাতারে নিয়ে আসবে। মন্তব্য ব্রিটিশ প্রধানমন্ত্রীর। What has happened today should only be the first step. Those who now run Egypt have a duty to reflect the wishes of the Egyptian people, and in particular there really must be a move to civilian and democratic rule. তার এই প্রস্থান মিশরের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে বলে পদত্যাগের প্রশংসা করেছে ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, অস্ট্রেলিয়া সহ অন্য সব বিশ্ব নেতারা। 18 দিনের লাগাতার আন্দোলনের টানে খান খান হল মুবারকের 3 দশকের সাম্রাজ্য। নতুন দিনের আশায় বাঁধভাঙা উচ্ছ্বাস আর অভিনন্দন বার্তায় ভেসে যাচ্ছে মিশরের জনগণ। শামীমা নাসরিন, ITV ইন্টারন্যাশনাল ডেস্ক। সাউথইস্ট ব্যাংক বাণিজ্য সংবাদ। লটারি জয়ী ক্রেতাদের হেলিকপ্টারে ভ্রমণ করিয়েছে এইচপি ইমেজিং অ্যান্ড প্রিন্টিং গ্রুপ। বিকেলে শাহজালাল বিমানবন্দর থেকে 2টি হেলিকপ্টার নন্দন পার্কে অবতরণ করে। এইচপির ডেস্ক জেট, অফিস জেট, অল ইন ওয়ান ও লেজার জেট প্রিন্টারের ক্রেতারা লটারির মাধ্যমে এই ভ্রমণের সুযোগ পান। লটারি বিজয়ীদের সঙ্গে এইচপি ইমেজিং অ্যান্ড প্রিন্টিং গ্রুপের কর্মকর্তা সহ ফ্লোরা ও মাল্টিলিংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রতি বছর 5,000 করে আগামী 2016 সালের মধ্যে মোট 30,000 গরিব মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দেবে ডাচ বাংলা ব্যাংক। চলতি এসএসসি পরীক্ষায় ভালো ফলাফলকারী শিক্ষার্থীদের মধ্যে 5,000 জনকে বৃত্তি দেওয়ার মাধ্যমে এই কার্যক্রম শুরু হবে। কর্মসূচি বাস্তবায়নে 102 কোটি টাকা বাজেট করেছে ব্যাংক কর্তৃপক্ষ। শনিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই কথা জানান ব্যাংকের চেয়ারম্যান আবেদুর রশিদ খান। ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এক নজরে। সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা তৈরির জন্য সরকার সহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানালেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ। গুলশানের ওয়ান্ডারল্যান্ড পার্কে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ওশান গ্রুপের বাসন্তী ভালোবাসা কনসার্ট উদ্বোধন করতে গিয়ে তিনি একথা বলেন। এরশাদ বলেন, প্রতি বছর নিরাপদ সড়কের অভাবে অসংখ্য লোক প্রাণ হারাচ্ছে। বার্তা সংস্থা ইউএনবির জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মালিবাগের কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার চেয়ারম্যান আমানুল্লাহ খান।
সালাম গ্রুপ চট্টগ্রাম সংবাদ। বিশ্বব্যাপী কুরআনে হাফেজদের সম্মান প্রদর্শনের লক্ষ্যে শুরু হচ্ছে পিএইচপি কুরআনের আলো নামে একটি রিয়েলিটি শো। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা জানান পিএইচপির চেয়ারম্যান আলহাজ সুফি মিজানুর রহমান। সম্মেলনে জানানো হয় 13 ফেব্রুয়ারি থেকে রেজিস্ট্রেশন শুরু হবে আর 25 মার্চ থেকে জেলা ও বিভাগ পর্যায়ে শুরু হবে প্রাথমিক অডিশন রাউন্ড। প্রথম পুরস্কার থাকছে নগদ 3 লাখ টাকা। রমজান মাস থেকে বেসরকারি টিভি চ্যানেল RTV অনুষ্ঠানটি সম্প্রচার করবে বলে জানিয়েছে চ্যানেলটির নির্বাহী পরিচালক সৈয়দ আশিক রহমান। পিএসপি এই সিদ্ধান্ত নিয়েছি, আমাদের যে 30 জন ছেলে আসবে ওদেরকে সম্পূর্ণভাবে আমরা অবৈতনিক হিসাবে তাদেরকে শিক্ষার ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। শীঘ্রই আমরা বাছাই পর্ব শুরু করব এবং প্রথম রোজা থেকে আমরা অনুষ্ঠান শুরু করব। এটা মাগরিবের ইফতারির আগ পূর্ব পর্যন্ত। এসএআরএম খেলার সংবাদ। বিশ্বকাপ ক্রিকেট প্রসঙ্গ। স্পট ফিক্সিং কেলেঙ্কারির পরও দলের বর্তমান অবস্থা আর উপমহাদেশের হোম কন্ডিশন সুবিধা কাজে লাগিয়ে এবারের বিশ্বকাপ দৌড়ে এগিয়ে থাকতে চায় পাকিস্তান। শনিবার সকালে মিরপুর স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এই দাবি করলেন পাকিস্তান দলের অধিনায়ক শহীদ আফ্রিদি। ঢাকা এসে এক রাত বিশ্রামের দুপুরে অনুশীলনে আসে পুরো স্কোয়াড। আরো জানাচ্ছেন তাপস সুজায়। মাত্রই নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ জিতে আসা পাকিস্তান আগামী 15 তারিখে বাংলাদেশ ও 18 তারিখে ইংল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে। 23 তারিখে শ্রীলঙ্কার মাটিতে মূল পর্বের প্রথম ম্যাচে কেনিয়াকে মোকাবেলা করবে পাকিস্তান। The boys are very united and we all know that we should win a series before World Cup. They feel very hungry now to win some big event. গ্রুপ এ তে পাকিস্তানের সঙ্গী বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, কানাডা ও কেনিয়া। সদ্যই নিউজিল্যান্ডকে তাদেরই মাটিতে হারিয়ে দলের মনোবল ও একতা আরো সংহত হয়েছে। সাথে স্পট ফিক্সিং কেলেঙ্কারির প্রভাবও কাটিয়ে উঠেছে পাকিস্তান, এমনই বক্তব্য পাক অধিনায়কের। Keep the team as a unit and that's what we're doing. Alhamdulillah, our dressing room atmosphere is very good, much better, and we all enjoying. We all have our own goals, and I think we're trying to keep the boys as close as we can. আন্দাজে ধরেও 99 বিশ্বকাপ জেতা আনপ্রেডিক্টেবল এই দলটির পক্ষে তাই সম্ভব যে কোনো ম্যাচের গতি পাল্টে ফেলা। তারপর দুবাই RTV ঢাকা। বাংলাদেশ 9 উইকেটের বড় ব্যবধানে হারায় কানাডা। হাজার হাজার দর্শক বাড়ি ফিরলেন টাইগারদের জয়ের আনন্দ নিয়ে। অনুশীলন ম্যাচেই টাইগারদের পারফরমেন্সের কাছে পাত্তাই পেলেন না কানাডিয়ানরা। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন ফরিদা বখতিয়ারা। 35 ওভার 3 বল 112 রানে অল আউট কানাডা। শনিবারের অনুশীলন ম্যাচে বাংলাদেশের বোলারদের কাছে অসহায় হয়ে পড়েছিল কানাডা। নিজেদের খারাপ খেলার কথা যেমন বললেন কানাডিয়ান অধিনায়ক, তেমনি প্রশংসা করলেন বাংলাদেশ দলেরও। From the first over, we lost the wicket, which is a bad sign. And then fielding was disappointing as well, as you guys probably saw. So, a lot of areas to work on. We have 4 days to change around and go for the England game, so we need to get to work starting tomorrow. 2 days ago as well. They're a lot younger side than we found in 2003. It's probably their strength. They've been playing together for 3 to 4 years, so they've grown well together. They're a lot fitter side, and look like a professional unit, which is well managed. So, yeah, there's a big difference. And hopefully, I think Bangladesh should be very strong in about 3 to 4 years when these guys, get to 25, 26. 2003 বিশ্বকাপে বাংলাদেশকে হারানো কানাডিয়ান দল অনুশীলন ম্যাচে এবার বিধ্বস্ত হলেন সেই বাংলাদেশের কাছে। এদিকে নিজেদের অলরাউন্ড পারফরমেন্সে দারুণ খুশি সহ অধিনায়ক। I think the bowling department was very good today. Fielding was good. Imrul batted also very well. So overall, quite satisfied match for us. বিশ্বকাপের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে এমন ফর্মের ধারাবাহিকতা বজায় রাখলে জয় পাওয়া কঠিন নয় বলে জানান তামিম। দেখেন, আমি প্রথমে বলেছি যে আই ওয়ান্ট টু বি আ টপ স্কোরার। তো আমার গ্রাফটাও সেম থাকবে যে স্পেশাল কোনো টিমের জন্য আলাদাভাবে চিন্তা করব তা কিন্তু হবে না। আমার একটাই দায়িত্ব টিমের জন্য আমাকে নেওয়া হয়েছে রান করার জন্য। আমি পুরোপুরি চেষ্টা করব রান করার জন্য।
রান তো আমি বলে করতে পারবো না, বাট আমি রান করার জন্য আমার কিভাবে প্রিপেয়ার্ড হইতে হবে, যা যা করার দরকার আমি তা সবকিছু করছি। বেশি করে ব্যাটিং করতেছি, ভালোভাবে আমার গোলগুলো সেট করতেছি। সো আই এম শিওর যে 19th-এর আগে আমি এখনই প্রিপেয়ার্ড, 19th-এর আগে আমি ফুললি প্রিপেয়ার্ড হয়ে যাবো, আর ইনশাআল্লাহ যদি সবকিছু আমার ফেভারে থাকে। বিশ্বকাপের মূল ম্যাচের আগে সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় অনুশীলন ম্যাচে শেষবারের মতো নিজেদের বাজিয়ে দেখবে সাকিব বাহিনী। ফরিদা বক্তারা, RTV স্পোর্টস, চট্টগ্রাম। রাতের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরো একবার। খাদ্য সংকট মেটাতে ভর্তুকি দিয়ে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বললেন প্রধানমন্ত্রী। আগামী বছর নাগাদ কাটবে বিদ্যুৎ সংকট। রাজনৈতিক তদবিরে খেলাপি ঋণ আদায়ে পিছিয়ে পড়ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক। বাণিজ্যমন্ত্রী বললেন রপ্তানি আয় হতে পারে 2000 কোটি ডলার। দেশে গণতন্ত্রের নামে চলছে স্বৈরতন্ত্র, অভিযোগ বিএনপির। মওদুদ বললেন যে কোনো সময় যে কোনো ইস্যুতে ঘটতে পারে গণবিস্ফোরণ। এবং চট্টগ্রামে 112-তে অল আউট কানাডার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে 9 উইকেটে জয় পেল বাংলাদেশ। টাইগারদের চূড়ান্ত লক্ষ্য দ্বিতীয় রাউন্ড। রাতের সংবাদ এ পর্যন্তই। দর্শক, খবর শেষ করার আগে জানিয়ে দিচ্ছি RTV নতুন সংবাদ সময়। RTV সংবাদ দেখুন সকাল 10টা, দুপুর 12টা, 2টা, বিকেল 5টা, সন্ধ্যা 7টা, রাত 10টা, 1টা ও ভোর 4টায়। RTV সবশেষ সংবাদ জানতে গ্রামীণ ফোন, বাংলালিংক, সিটিসেল, টেলিটক ও এয়ারটেল থেকে 4141 নম্বরে ডায়াল করুন। আর গ্রামীণ ফোন গ্রাহকরা RTV সংবাদ মোবাইল ফোনে পেতে ভিজিট করুন www.rtvonline.com-এ। ধন্যবাদ সবাই।